জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো সাধারণত ঠান্ডা চলে এসছে, তো ঠান্ডার কারণে আজকে এই লুকটা ঠিক আছে, ভালোই ঠান্ডা পড়ে গেছে আমাদের দিকে। আলিপুরদুয়ারে যারা যারা আছো তারা তো জানোই, ভালোই মোটামুটি ঠান্ডা ভালোই পড়েছে। তো আজকে তোমাদের সাথে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করব। টপিকটা কি তোমরা সবাই থাম্বনেলে তো জেনেই গেছো, ঠিক আছে। তো আমি একটা বিষয় ভাবছিলাম যে যারা যারা এসএসসি জিডির এক্সাম দিতে চলেছো তারা, বা যারা যারা কম্পারেটিভ ফিল্ডে নতুন আসছো, ঠিক আছে, যারা পুরোনো একবার এক দুইবার এক্সাম দিয়ে দিয়েছো তাদের কথা তো আমি বলছি না, যারা কম্পারেটিভ ফিল্ডে নতুন এসছো, ঠিক আছে, মানে আমার সমবয়সী, যেমন 18, 19, 20 এরকম বয়সে যারা যারা রয়েছো, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন সবসময় থাকে যে ভাই আমি এসএসসি জিডির সামনে এক্সাম দেবো, হাতে মাত্র 4 মাস সময়, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। তো সেম পজিশন আমার হয়েছিল। তো আমি বর্তমানে 5 মাস ধরে পড়ছি, ঠিক আছে, কিভাবে পড়ছি না পড়ছি সব তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে, কথা দিলাম এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, ইউটিউবে কোনোখানে পাবে না এরকম ভিডিও, ঠিক আছে। কম্পিটিটিভ ফিল্ডে যারা নতুন এসছো, ঠিক আছে, মানে জাস্ট লাইক এবার উচ্চ মাধ্যমিক দিলে, তারপর বা কেউ গ্র্যাজুয়েশন করছো বা গ্র্যাজুয়েশনের মধ্যবর্তী অবস্থানে, যেমন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের সময় আছো যারা বর্তমান সময়ে, বা কলেজে পড়ছো, তাদের জন্য তো কম্পিটিটিভ ফিল্ডে আসাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ব্যবসার ক্ষেত্রে সবার হয় না, যারা যারা চাকরির ক্ষেত্রে আসতে যাচ্ছ সামনে, তো তাদের বিষয়টা আমি কিছুটা গাইড করতে পারি, ঠিক আছে। আমি কিভাবে পড়ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যতটুকু কনফিউশনে ছিলে যে আমি নেক্সট কিভাবে পড়বো, নেক্সট কিভাবে কোত্থেকে শুরু করব, একদম সম্পূর্ণ আমি বলবো। বেসিক্যালি আজকের কথাটা থাকবে আমার এসএসসি জিডি সম্পর্কে, কারণ এসএসসি জিডিতে যে রিকোয়ারমেন্টটা সামনেই আছে, খুব তাড়াতাড়ি রিকোয়ারমেন্টটা হবে। তো এসএসসি জিডি সম্পর্কে আমি তোমাদের কাছে কিছু কথা বলবো, ঠিক আছে। কিভাবে শুরু করবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবে, এবং অবশ্যই তোমাদের ভাইকে যদি একটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো লেটস স্টার্ট। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের সাবজেক্টের মধ্যে অধ্যায় কি কি আছে, ঠিক আছে। অধ্যায় কি কি আছে, অধ্যায় না জানলে কিন্তু আমরা এক্সামের মূল্যে পর্যন্ত পৌঁছতে পারবো না। তো এক্সাম আগে জানার আগে, তো তার আগে সবার আগে বলে দিই, আমাদের মেন যে এক্সামটা এসএসসি জিডি, যে CBT 1, মানে সিবিটি একটাই হয়, ঠিক আছে, কম্পিউটার বেস এক্সাম হয়। তো যারা যারা কম্পিউটারে সাধারণত নলেজ আছে তাদের জন্য তো ভালো, বাট যারা যারা কম্পিউটারে নলেজ কম তাদের জন্য কিন্তু একটু সমস্যা হতে পারে। তো তোমাদের সেখানে দেখিয়ে দেওয়া হবে, কিন্তু যদিও তোমরা না পারো তো আমি একটু বলবো যে কম্পিউটারটাকে সাধারণভাবে হাতে আনার চেষ্টা করো, ঠিক আছে। একটু মোটামুটি আনলেই হবে, ঠিক আছে, মোটামুটি আনলেই হবে, যাতে একটু টাইপিংটা করতে পারো, ঠিক আছে, সেটা করলেই কিন্তু হবে, কারণ এটা কম্পিউটার বেসড এক্সাম হবে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে তোমার যে এখন জানি আমরা সিলেবাসের সম্পর্কে। তো সিলেবাসের মধ্যে আমাদের টোটাল সাবজেক্ট রয়েছে 4টা। তো প্রত্যেকটা সাবজেক্টে আমাদের তোমরা যেমন জানো যে 40 নাম্বার করে প্রত্যেকটা সাবজেক্টে থাকে, আমি আশা করি তোমরা এইসব ভিডিও অন্যখানে দেখেছো, তো তাই জন্য আমি আর বেশি কথা বললাম না। তো আমাদের মূলত থাকে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে তোমার 40 নাম্বার করে, ঠিক আছে, 40 নাম্বার করে পার সাবজেক্ট থাকে, টোটাল 160-এর মধ্যে হবে এক্সাম। তো 160-এর মধ্যে এক্সাম হয়। তো আমি তোমাদের আগে কাট অফটা ক্লিয়ার করি। তো কাট অফ কি জিনিস, কাট অফ হচ্ছে এক্সামের একটা মার্ক, যে এক্সামে তো ধরো যদি 70 লাখ এক্সামে পরীক্ষা দেয়, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট মানে মার্ক পেতে হবে সেই জবটাকে পাওয়ার জন্য, ঠিক আছে, বা সেই চাকরিটাকে পাওয়ার জন্য। সেই নির্দিষ্ট মার্ক কত হতে পারে, সেটা 160-এর মধ্যে ধরো না 100 হতে পারে, 160-এর মধ্যে 105, 106, 107 এরকম অনেক নাম্বার থাকতে পারে, ঠিক আছে। তো সেটার জন্য সব থেকে মানে ভালো কি জিনিস, যে তোমাকে আগে কাট অফ কি সেটা বুঝতে হবে। তো কাট অফ কি বোঝার জন্য, তো আমি যেমন বলে দিই, ধরো না আজকে একটা সাপোজ ধরে নাও তুমি যে আমি আজকে একটা এক্সাম দিলাম, যেটা হচ্ছে 160-এর মধ্যে এক্সামটা ছিল। তো আমার এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, যেমন এসএসসি জিডির মধ্যে প্রায় 8-9টা পোস্ট আছে। তো ধরো 8-9টা পোস্টের মধ্যে আমি চুজ করলাম সিআইএসএফ, ঠিক আছে, সিআইএসএফ চুজ করলাম, বা এসএসবি চুজ করলাম। তো এখন এসএসবির কাট অফ গেল 130, কারণ কি এসএসবির ভ্যাকেন্সিটা অনেক কম, ঠিক আছে, তাই জন্য কাট অফটা বেশি। তোমরা একটা একটা জিনিস খেয়াল করবে, ভ্যাকেন্সি কম থাকলে কাট অফ বেশি যায়, ঠিক আছে। তো আচ্ছা, কাট অফের কথা পরে হবে। তো আমি আবার আসি আমাদের আগের টপিকটা নিয়ে, যে এখন আমাদের শুরু কোথা থেকে করব। তো আমরা প্রথমে জেনে নিলাম আমাদের 4টা সাবজেক্ট থাকে, রিজনিং থাকে, ম্যাথ থাকে, হিন্দি থাকে এবং জিকে থাকে। প্রত্যেকটা সাবজেক্টে থাকে 40 নাম্বার করে। তো টোটাল আমাদের কত হয়ে গেল, টোটাল আমাদের হয়ে গেল কিন্তু 160 নাম্বার, ঠিক আছে, 160 নাম্বার কিন্তু আমাদের তুলতে হবে। এখন কথা হচ্ছে ম্যাথ কি কেমন থাকবে। তো তোমরা সবাই যারা যারা এখন পর্যন্ত ক্লাস করছো না, যারা করেছো তারা তো সবাই জানো যে একটা মাধ্যমিক বেস লেভেলের এক্সাম হয়, ঠিক আছে, মাধ্যমিকের লেভেলের হয়। আর যারা যারা করছো না তারা একবার প্লিজ RWA চ্যানেলে ফ্রি অনেক ক্লাস রয়েছে, ইউটিউবে প্রচুর প্রচুর। আমি বলবো না কাউকে পেড ব্যাচ নেওয়ার জন্য, আমার নিজস্ব, আমি প্রথমে যখন শুরু করেছিলাম ফ্রি ব্যাচে শুরু করেছিলাম, পরবর্তীতে হাতে কিছু টাকা হওয়ার পরে আমি মানে পেড ব্যাচ নেই, কিনি, পেড ব্যাচ আমার দ্বারা কিনা হয়, মানে আমি একটা কিনি পেড ব্যাচ একটা, তারপর সেখান থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা কিন্তু চাইলে ফ্রি ব্যাচ থেকে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। ইউটিউবে আমি সাইডে লিঙ্ক দিয়ে দিচ্ছি,
বা একটা ছবি দিয়ে দিচ্ছি, কোন ব্যাচটা তোমরা ফলো করলে সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে। তো বলেও দিই আবার, সেটা হচ্ছে তুমি যদি RW চ্যানেল থেকে করো, মানে হিন্দিতে করো, তাহলে হিন্দিতে বলে সবাই বলে যে হিন্দিতে মার্ক বেশি আসে, বাট আমি সেটা জানি না কেমন আসে না আসে। সবাই বলে হিন্দিতে নাকি মার্ক যেটা মানে মার্ক যেটা হয় মানে নাম্বার যেটা হয় সেটা নাকি হিন্দিতে পরীক্ষা দিলে বেশি আসে। তো হিন্দিতে যেহেতু এক্সাম হয়, ঠিক আছে, হিন্দিতে যেহেতু এক্সাম হয় সেহেতু হিন্দিতে সবাই বলে বেশি হয়। আর তুমি যদি হিন্দিতে পড়তে কমফোর্টেবল থাকো তাহলে কিন্তু তুমি RWA বলে একটা চ্যানেল রয়েছে, সেটাকে কিন্তু অবশ্যই ভালো মতন ফলো করতে পারো, ঠিক আছে। বাকি আদিত্য রঞ্জন স্যার আছেন, তো অনেক অনেক স্যার আছে, ঠিক আছে, শুধু রঞ্জন স্যার আছেন, তারপর সুজন স্যার আছেন বাকি বাংলার জন্য, তারপর TWS একাডেমি আছে, ইও স্টাডি আছে, রয়েস কোচিং আছে, অনেক অনেক রকমের ব্যাচ পেয়ে যাবে তোমরা, অজস্র ব্যাচ পেয়ে যাবে, অজস্র ব্যাচের থেকে যে কোনো রকম ক্লাস করতে পারবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখন কথা হচ্ছে শুরু কোথা থেকে করব। আচ্ছা, বুঝে গেলাম ভাই, তুই এটা বললি যে আমরা এখান থেকে এভাবে করতে পারবো, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আমার কথা হচ্ছে আমি শুরু কোথা থেকে করব, মানে এখন আমি জাস্ট ফ্রেশার ধরতে পারো, আমার কাছে কিছু জানা নেই। তো শুরু করবে কোথা থেকে? হাতে একটা খাতা একটা কলম নাও, ইউটিউবে যাও। হ্যাঁ, তার আগে বলি সিলেবাসটা জানা কিন্তু খুব দরকার। ইউটিউবে গিয়ে খালি হঠাৎ করে SSC GD ক্লাস বলে সার্চ করলে আর সেটা দেখে পড়া শুরু করে দিলে সেটা কিন্তু হবে না। তোমাকে প্রথমে জানতে হবে আমাদের টোটাল সিলেবাস কি কি রয়েছে। তো সিলেবাস কি কি রয়েছে সেটা জানার জন্য আমি সিলেবাসের স্ক্রিনশট আমার স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি। একটু সাইড হয়ে গেলাম, স্ক্রিনের পাশে আমার সিলেবাসের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু সেখান থেকে সিলেবাসের স্ক্রিনশটটা নিয়ে নাও এবং প্রত্যেকটা মানে চ্যাপ্টার ওয়াইজ, বা তোমরা যদি সিলেবাস এখান থেকে স্ক্রিনশট মারতে একটু অসুবিধা হয় তাহলে তোমরা PDF নিতে পারো। কোথা থেকে PDF পাবে সেটা বলছি, ভিডিও শেষে আমি PDF এর কথাটা বলে দেবো, ঠিক আছে। তো সেই PDFটাকে তোমরা কি করবে, প্রিন্ট আউট করিয়ে নিয়ে আসবে, কিছু চাপ নেই, কোনো পয়সা খরচা করতে হবে না, আমি তোমাকে ভালো কথা বলছি, জাস্ট 5 টাকা খরচা হবে, ঠিক আছে। PDFটাকে প্রিন্ট আউট বার করে নিয়ে আসবে, 4টা পেজ থাকবে, খুব বেশি হলে 15 টাকা খরচা হবে, ঠিক আছে। PDFটা বার করে নিয়ে আসলে এবার PDFটাকে এক পাশে রাখবে, খাতাটাকে এক পাশে রাখবে, ঠিক আছে। এবার দুটো জিনিস এক পাশে সাইডে রেখে তোমরা কি করবে, ইউটিউবে সার্চ করবে প্রথম চ্যাপ্টারের, ঠিক আছে। যেমন ধরো রিজনিংয়ে কোডিং ডিকোডিং আছে, ফার্স্ট চ্যাপ্টার আছে কোডিং ডিকোডিং, ঠিক আছে। তো কোডিং ডিকোডিং তোমরা সার্চ করলে দেখো এক একটা চ্যাপ্টার রয়েছে, বাট আমি কিন্তু নির্দিষ্ট একটা করে চ্যাপ্টার এমন করে করি না যে ফার্স্ট এটা সেকেন্ড এটা, আমার যেটা মনে হয় যেটা ভালো লাগে সেটা করি। তো আমি বলছি কোডিং ডিকোডিং ফার্স্ট আছে, ঠিক আছে। ধর কোডিং ডিকোডিং ফার্স্ট, তো আমি ওই হিসাবে কি করলাম, কোডিং ডিকোডিং ইউটিউবে সার্চ করলাম যে কোডিং ডিকোডিং ফ্রি ক্লাস SSC GD, ওকে, সার্চ করলাম। তো তারপর অনেক অজস্র ভিডিও চলে আসলো, দেখতে পাচ্ছ সাইডে অজস্র ভিডিও চলে আসলো কোডিং ডিকোডিং ফ্রি ক্লাসে, ঠিক আছে। তো এবার সেই ফ্রি ক্লাস আসার পরে কি আমি সব ভিডিও দেখবো? না, সব ভিডিও দেখতে হবে না। তোমরা ভালো একটা ভিডিও দেখো যেখানে মোটামুটি ভিউ বেশি, আবার সবসময় ভিউ বেশি থাকলেও তোমার বুঝতে অসুবিধা হয়। তো তোমাদের মতনই তোমরা দেখতে পারো কোনটাতে ভালো তোমরা বুঝতে পারো। তাই বলে 100 ভিডিও ঘাটার কোনো মানে হয় না, একটা ভিডিও দেখো শেষ পর্যন্ত দেখো, অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। আবার প্র্যাকটিস সেট করতে যেও না, শুরুতে অনেকে কি করে প্র্যাকটিস সেট নিয়ে বসে পড়বে, ঠিক আছে। সিলেবাসের নামে কোনো খবর নেই, প্র্যাকটিস সেট নিয়ে বসে বললাম প্র্যাকটিস সেট করছি, আমার ভাববে যে প্র্যাকটিস সেট শেষ করেই হয়ে যাবে। না না, তুমি যদি বেস ক্লিয়ার না থাকে, মানে যদি ভিত শক্ত না থাকে, ঘর কিন্তু কোনো সময় শক্ত হবে না। অবভিয়াসলি সেরকম ভাবে কিন্তু তোমাকে বেসিক থেকে রেডি হতে হবে, ঠিক আছে। যেহেতু রিজনিংটা আমাদের নতুন, রিজনিংটা যেহেতু 11-12 ছিল না, বা রিজনিং কোনো সময় আমরা দেখিনি, ওই হিসেবে রিজনিং অতটা কঠিন না, রিজনিং প্রায় সোজাই, হ্যাঁ, রিজনিং অত বেশি কঠিন না, রিজনিং প্রায় খুব বলতে পারো তুমি রিজনিং সোজা আছে। রিজনিং কিন্তু ভালো একটা একটা ভালো সাবজেক্ট বলতে পারো, আমার খুব পছন্দের সাবজেক্ট রিজনিং, ঠিক আছে। আমার রিজনিংটা বলতে গেলে রিজনিং এর মতন ভালো সাবজেক্ট আমার কিছুই মনে হয় না, ঠিক আছে। রিজনিংটা ভালো লাগে আমার কাছে। আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কি রয়েছে, হিন্দি বা ম্যাথ, ঠিক আছে। ম্যাথ PDF সবই আমি PDF দিয়ে দিচ্ছি সাইডে, তোমরা PDFটা নিয়ে নাও, ঠিক আছে। PDFটা তোমরা কই পাবে, PDFটা পাবে টেলিগ্রামে, ঠিক আছে। টেলিগ্রামে তোমরা চলে যাও, মানে আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে টাইটেলে ক্লিক করো, ডিসক্রিপশন বক্স ওপেন হবে, সেখানে গিয়ে একটু উঠাও, স্ক্রল করো, নিচে লেখা আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে জয়েন করো, ঠিক আছে। সেখানে জয়েন করে PDF নিয়ে নাও। আর যদি তোমাদের মনে হয় যে একটা বইয়ের দরকার, দাদা একটা বইয়ের দরকার, ভালো বই সাজেস্ট করো, তো সেই হিসাবে আমি তোমাদেরকে পার্সোনালভাবে সাজেস্ট করতে পারি আমার ডিসক্রিপশনে দেওয়া RWA চ্যানেলের কিছু বই, ঠিক আছে। বাংলা ভাষাতে উল্লেখ করা আছে, হিন্দিতেও আছে, তোমরা যেইভাবে তোমাদের সুবিধা মতন, ধরো তোমরা বাংলাতে কমফোর্টেবল আছো, পশ্চিমবঙ্গের ছাত্র তোমরা, তাহলে বাংলাতে কমফোর্টেবল, যেমন খালি পশ্চিমবঙ্গ না, আমার ভিডিও দেখে কমসে কম ত্রিপুরা, আসাম, তারপর উত্তরবঙ্গ থেকে দেখে, ঠিক আছে, মানে সবখান থেকে প্রায় আমার ভিডিও দেখে। তো আমার কাছে প্রায় অনেক স্টুডেন্টসের বা অনেক ছাত্র বা আমার মতন সমবয়সী ছেলেদের কমেন্ট আসে, ছেলে মেয়ে সবাই, ঠিক আছে, কমেন্ট আসে যে দাদা এইভাবে শুরু করব, আমি বুঝতে পারছি না হিন্দিতে করব না বাংলাতে করব।
তো সেটা আমি বলার কেউ না। তোমার যেটাতে কমফোর্টেবল, তুমি যেটাতে মনে হয় যে না এটাতে আমি পারবো, অবভিয়াসলি তুমি সেটাতেই করবে, ঠিক আছে? সেটা সেটা নিয়ে কিন্তু কারো কোনো প্রবলেম দেখা না দিলেও চলবে। জাস্ট তুমি এটাতে করতে পারো। আর আর বড় কথা হচ্ছে বই, যেটা বইয়ের কথা বললাম, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নাও। ভালো বই, আমি সবগুলো ভালো ভালো বই দিয়েছি, চাইলে সেখান থেকে কিনে নিতে পারো। এক্সাম কিন্তু খুব কাছেই চলে আসছে, ঠিক আছে? বেশি দেরি করে কিন্তু আর লাভ হবে না। 3 মাসের মধ্যে যথেষ্ট সিলেবাস কমপ্লিট করা যায়, ঠিক আছে? 3 মাসের মধ্যে অনেকে সিলেবাস কমপ্লিট 1 মাসে প্রায় কমপ্লিট করে যায়, ঠিক আছে? তো ভালো মতন পড়লে 1 মাসে কমপ্লিট হয়ে যায়। তো সেটা নিয়ে প্রেশার নেওয়ার দরকার নেই। তারপর বাকি কথা হচ্ছে বলেছিলাম কিভাবে শুরু করতে হয়, তা আরেকবার বলে দিই। খাতা কলম নিয়ে বসবে, ইউটিউবে সার্চ করবে, প্রথম থেকে চ্যাপ্টার ধরবে, প্রথম চ্যাপ্টারটা ধরবে, শেষ করলে দ্বিতীয় চ্যাপ্টারটা ধরবে, শেষ করলে তৃতীয় চ্যাপ্টার ধরবে, শেষ করলে। অঙ্কের মধ্যেও সেম, হিন্দিতেও সেম। জিকে, এখন বড় কথা জিকে, ভাই জিকে হচ্ছে এক পৃথিবী, ঠিক আছে? জিকে মানে হচ্ছে এক পৃথিবী প্রশ্ন, অজস্র প্রশ্ন জিকের মধ্যে। এখন জিকের মধ্যে অজস্র প্রশ্ন না বলতে পারো, কারণ জিকের মধ্যে যথেষ্ট প্রশ্ন আছে, যথেষ্ট উত্তরও রয়েছে, ঠিক আছে? জিকে জিকে যারা যারা পারে, জেনারেল নলেজ যাদের বেশি আছে, যাদের যাদের জিকের অভ্যস্ত, মানে আমি মোটামুটি 10-12-এ জিকে এক্সট্রা বই পড়তাম, ঠিক আছে? মাঝে মাঝে পড়তাম। তো আমার কাছে জিকে সাবজেক্টটা ভালো লাগতো। তো সেই হিসাবে কিন্তু সেই পড়তাম বলে কিন্তু আমার কাছে সেরকম নলেজ নেই জিকে সম্পর্কে। তো যতটুকু আমি পড়ি ততটুকু আমার মনে হয় যে জিকে অতটুকু পড়লেই যথেষ্ট, ঠিক আছে? এর থেকে বেশি পড়ার মানে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থাকে, আমি ওগুলোও টেলিগ্রামে দিয়ে থাকি, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যদি তোমাদেরকে মনে হয় যে সেগুলো পড়লে হবে, তো তোমরা সেগুলোও পড়ে নিতে পারো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পড়ো, তোমাদের অনেকটা উপকার হবে। তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে, ঠিক আছে? আমি তোমাদের সবকিছু দিলাম, পিডিএফ দিলাম, একদম বিনামূল্যে দিচ্ছি, কোনো পয়সা দিতে হবে না আমাকে, ঠিক আছে? একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের দিচ্ছি, পিডিএফ দিচ্ছি। কিসের পিডিএফ? প্রত্যেকটা সিলেবাসের পিডিএফ দিচ্ছি, ঠিক আছে? তো কোনো পয়সা আমাকে দিতে হবে না। তারপর কি দিচ্ছি? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটগুলো দিচ্ছি, যেগুলো কিনতে হয়, সাধারণ বেসিক্যালি এগুলো কিনতে হয়। তুমি যার কাছেই যাবে কিনা পাবে, কিন্তু আমার কাছে সম্পূর্ণ ফ্রি পাবে, ঠিক আছে? তো ফ্রি পিডিএফ দিচ্ছি, তরুণ গোলের একটা ফ্রি পিডিএফ বই তোমাদের জন্য ফ্রি করে দিলাম, যেটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলটা গিয়ে জয়েন করো, ঠিক আছে? আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো, শেষ পর্যন্ত দেখছো বা শেষ পর্যন্ত আছো, তারা প্লিজ ভিডিওটি একটু লাইক করে দিও, কারণ তোমরা সকলেই আমার মতন এক্সামিন পরীক্ষার্থী। আমি জানি আমার থেকে বহুত বড় বড় স্টুডেন্টরা ভিডিও দেখে, সেরকম বড় বলতে কি আমার থেকে সিনিয়র, অনেক সিনিয়র রয়েছে যারা আমার ভিডিও দেখে। সিনিয়র দিদি রয়েছে, সিনিয়র দাদা রয়েছে, সিনিয়র বোন তো বলবো না, বোন আমার থেকে ছোট মনে হয় কেউ হবে না যারা কম্পিটিটিভ এক্সামে আসছে। তো আমি সবার থেকে ছোট হতে পারি, ঠিক আছে? সিনিয়র দাদা, সমবয়সী বন্ধু রয়েছে আমার অনেক, সকলে রয়েছে। তো সবার সাথে মানে শুভকামনা, তোমরা ভালো করে প্রিপারেশন নাও, এক্সাম দাও। আমি আমার প্রিপারেশন নিচ্ছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, কারণ এরকম ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও কিন্তু নেক্সট আরও আসতে চলেছে। তো লেটস স্টার্ট। তো তোমরা সবাই প্রিপারেশন নাও। যদি কোনো অসুবিধা থাকে, যদি কোনো প্রবলেম ডাউট হচ্ছে, যে প্রবলেম হচ্ছে, অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব সকলকে, ঠিক আছে? তো ততক্ষণ গুড বাই, ধন্যবাদ।